আমরা এখন নির্বাচন মুখোমুখি হয়ে গেছি। সবাই এখন অপেক্ষা করছে যে সামনে নমিনেশন কে নিয়ে আসবে, সামনে নির্বাচন কিরকম ভাবে হবে। আমি আপনাদেরকে আজকে বলে দিতে চাই, নির্বাচন যেই করুক না কেন ভাই, আমার জন্য নির্বাচন আজকে হয়ে গেছে। রাঙ্গুনিয়ার মানুষ আজকে আমাকে ভোট দিয়ে দিয়েছে। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি আপনাদের সকলকে খালি এতটুকু বলতে চাই, আমার বাবা, আমি এটা বারবার করে বলি, আমার বাবা আমার জন্য অনেক টাকা পয়সা রেখে যেতে পারেনি। আমার বাবা যখন কবরে চলে যাচ্ছিল, মনের মধ্যে একটাই বিশ্বাস ছিল যে কবরটা যদি রাঙ্গুনিয়ার মাটিতে পেতাম তাহলে প্রমাণ করে দিতে পারতাম যে আমার আসল বাড়ি কোথায়, আমার আসল জনগণ কোথায়। আজকে আমি আপনাদের থেকে প্রমাণ পেয়ে নিয়েছি, আজকে আপনাদের থেকে প্রমাণ পেয়ে গেছি যে রাঙ্গুনিয়া হয়ে গেছে। আজকে প্রমাণ পেয়ে গেলাম রাঙ্গুনিয়ার মানুষ ভুলে যায়নি। রাঙ্গুনিয়ার মানুষ যদি সুযোগ পেত আবারও সারাদিন কাজে চৌধুরীকেই এমপি হিসাবে নিয়োগ করতে। আমাদের কপাল খারাপ, আমাদের কপাল খারাপ যেই ব্যক্তির উপরে সকলের ভরসা ছিল, পুরো বাংলাদেশের মানুষের ভরসা ছিল, সেই ব্যক্তিকে শেখ হাসিনা হত্যা করে ফেললো। আমাদের কপাল খারাপ যে আজকে বাংলাদেশের মানুষ যখন এক আওয়াজে বলছে যে ভারতের গোলামি করব না, সেই মানুষ আজকে আপনাদের মাঝে নেই। যেই ব্যক্তি প্রথমবার বলেছিল বাংলাদেশের জনগণ দিল্লির কাছে মাথা নত কোনো সময় করবে না, বাংলাদেশের মানুষ আমাদের নিজের ভবিষ্যৎ আমরা নিজেরা ঠিক করব। আজকে আমি সেই কথাটাকে একটু সংশোধন করে দিতে চাই, বলে দিতে চাই রাঙ্গুনিয়ার মানুষ রাঙ্গুনিয়ার ভবিষ্যৎ তারা নিজেরা ঠিক করবে। আপনারা আজকে এখানে এসেছেন, আমি সবার সাথে একই কথা বারবার করে বলছি যে চন্দ্রকোনার সবচেয়ে বড় সমস্যা কি, বারবার করে বলা হচ্ছে মাদকের উপরে আর কোনো সমস্যা নাই। আজকে আমি আপনাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, তালিকা আপনারা ঠিক করে ফেলেন। এই মাদক ব্যবসায়ী যারা যারা আছে তাদের তালিকা আপনারা ঠিক করে ফেলেন। ইনশাআল্লাহ এই নির্বাচনের আগে এই মাঠ আমরা খালি করে দেব। একটা মাদক ব্যবসায়ী আমরা আজকের এই দিনে আমরা সকলেই অপেক্ষা করছি তারেক রহমান সাহেবের জন্য। আমরা তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার আগে আমরা প্রমাণ করে দিতে চাই রাঙ্গুনিয়ার নেতৃত্ব কে দিবে এবং বাংলাদেশে সামনে রাঙ্গুনিয়ার প্রতিনিধি হিসাবে এমপি কে যাবে, রাঙ্গুনিয়া এটা আগেই ঠিক করে দিবে। আজকে এই গ্রুপিং এর কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুর্বল হয়ে গেছে। আজকে এই গ্রুপিং এর কারণে আমাদের পরিবারের অনেক মানুষ আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কে করছে এই ষড়যন্ত্র এটা আপনারা সকলেই জানেন। যারা রাঙ্গুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, শহরে বসে বসে সিদ্ধান্ত নিচ্ছে কমিটি কিরকম হবে, একে কমিটি দেওয়া হলো, এই কমিটি অনুমোদন করে দিলাম। এই কমিটির ব্যবসা আমরা করি না, এই কমিটি আমরা মানি না। রাঙ্গুনিয়ার জনগণ ঠিক করবে কমিটির নেতৃত্ব কে দিবে। ভোটের মাধ্যমে নেতৃত্ব দেওয়া আমরা সিদ্ধান্ত নিয়েছি। আপনাদেরকে আজকে আমি বলে যেতে চাই, আপনাদেরকে যদি কেউ এখন থেকে বাধা দেয়, বিএনপির যে কোনো প্রোগ্রামে আপনাদেরকে যদি যেতে বাধা দেওয়া হয়, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। কারণ যারা বিএনপি কে দুর্বল করতে চাচ্ছে তাদের রাঙ্গুনিয়াতে আর কোনো জায়গা নাই। আমার এখানে সহকর্মীরা আছে,
আপনারা যারা যারা এখানে আছেন, আপনাদেরকে বারবার করে বলা হয়, আপনারা প্রোগ্রামে গেলে টিটকানি মারা হয়, রাউজান না রাঙ্গনিয়া। আমি আজকে বলে যাচ্ছি, রাঙ্গনিয়া 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 বলে যাচ্ছি। এখানে বাইরের মানুষদের এখন রাজনীতি করার কোনো সম্ভাবনা নেই। বাবাজান, 18 বছর বয়সের থেকে আমি রাঙ্গনিয়ার ভোটার। মোকাবেলা যদি করতে হয় সামনাসামনি করো, টিটকানি যদি মারতে হয় মুখের সামনে করে দেখো, মায়ের একটা মাটিতে পড়বে না। আপনারা যারা এখানে এসেছেন, আপনারা যুবকেরা যারা আছেন এখানে, আপনারা যদি পিছনে তাকিয়ে দেখেন বহু মুরব্বী আছে। এই মুরব্বীদেরকে একবার জিজ্ঞেস করে দেখবেন, সকলে বলবে সালাউদ্দিন কাদের চৌধুরী বাঘ ছিল, বাঘ। বাঘের গর্জন তারা শুনেছে। আপনারা যারা জোয়ান আছেন তারা হয়তো আমার বাবাকে দেখেননি, তারা হয়তো এই গর্জন আপনারা শোনার সুযোগ পাননি। আপনারা দেখেছেন যে চৌধুরীর ছেলে মাথা ঠান্ডা রেখে কাজ করে, মাথা ঠান্ডা রেখে বক্তব্য রাখে। বহুত হয়েছে ঠান্ডা ঠান্ডার রাজনীতি, এখন গরম দেখাতে হবে। এখানে আমার সামনে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমি আপনাদের সকলকে আজকে একটা দায়িত্ব দিয়ে যেতে চাই। আপনারা যারা এখানে আছেন, আপনারা এখন থেকে, আজকের থেকে প্রতিটা ব্যক্তি চৌধুরী পরিবারের সদস্য। আপনারা যারা এখন এখানে দাঁড়িয়ে আছেন, দায়িত্ব আপনাদের পালন করতে হবে। রাঙ্গনিয়াকে মাদক মুক্ত করার দায়িত্ব আপনাদের পালন করতে হবে। যারা যারা এই ব্যবসার সাথে জড়িত আছে তাদেরকে যদি আপনারা ধরিয়ে না দিতে পারেন, তাহলে আমাদের আর হাতে কোনো উপায় থাকবে না, আবার আমাদের এই আর্মির কাছে হস্তান্তর করতে হবে। আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করলাম, আপনারা তালিকা করা শুরু করে দেন। এখানে হয়তো অনেকেই চলে আসবে তালিকার মধ্যে যারা জাতীয়তাবাদী দলের সাথে জড়িত, তাদেরও কোনো মাফ হবে না। আপনারা এখানে এসেছেন, এই ঝড় বৃষ্টির মধ্যে আমার সাথে এসেছেন। আপনাদের সকলকে আমি অনুরোধ করছি, আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি, আমার মাথা যেন কোনো সময় নিচু না হয়ে যায়। আশা করি আমার পাশে আপনারা যারা দাঁড়িয়ে আছেন মাথা উঁচু করে বলবেন যে আমরা জিয়ার সৈনিক, আমরা জাতীয়তাবাদী দলকে কোনো সময় ছোট হতে দিব না। আজকে এখানে বহু ধরনের ষড়যন্ত্র শুনছি যে আওয়ামী লীগ বলে আবার গর্ত থেকে মাথা বের করেছে। বহু সুযোগ সুবিধা নিয়েছে আওয়ামী লীগের মানুষরা। হঠাৎ করে দেখি নদীর পারে আওয়ামী কোট খুলে পাঞ্জাবি পরে আমাদের মাঝে চলে আসতে চেষ্টা করে। চেহারা সবগুলি চেনা পরিচিত। এত 16 বছর যারা অত্যাচার করেছে আমাদের উপরে, সবগুলি চেহারা আমরা চিনি।
আওয়ামী কোর্ট খুলে কোনো লাভ হবে না। কবরে পাঠানোর সামনে ওই আওয়ামী কোর্ট পরেই পাঠাবো। এই ব্যক্তিরা 17 বছর আপনাদের উপরে মামলা দিয়েছে, হামলা করেছে, বাড়িতে থাকতে পারেন নাই, এদের কোনো মাপ নাই। বলে যেতে চাই, সামনে নির্বাচন আসছে, আমাকে বারবার করে বলা হয় ভোটের জন্য তো তাদেরকে লাগবে। লাগবে না আমার তাদের ভোট, দরকার হলে জামাতের কাছে ভোট দাও, আমার ভোট লাগবে না আওয়ামী লীগের থেকে। এই ব্যক্তিরা আমার চাচাদের জানাজার মধ্যে আমাদেরকে শামিল হতে দেয় নাই। এই ব্যক্তিরা আমাদের ভাই বোনরা যারা বিয়ে করেছে তাদের বিয়েগুলি সব শহরে করতে হয়েছে, এই এলাকায় করতে দেয়নি। এই ব্যক্তিরা সিদ্ধান্ত নিয়েছে যে সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর রাঙ্গুনিয়াতে হবে না। মাফ করবেন এদেরকে? ইনশাআল্লাহ বিচার সবকিছুর হবে, বিচার হতেই হবে। আর যদি এই সরকার মনে করে থাকে যে বিচার হতে সময় লাগবে, আমাদের উপরে ছেড়ে দেন, বিচার আমরা করব। আমরা বিশ্বাস করি বেগম জিয়া এবং তারেক রহমান সাহেব বিচার করবে আওয়ামী লীগের। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, আপনারা ভরসা রাখেন তারেক রহমান সাহেবের উপরে, ভরসা রাখেন আপনাদের দলের নেতাদের উপরে। আশা করছি আপনারা এই সামনের নির্বাচনে বিপুল ভোটে বিএনপিকে জয়লাভ করিয়ে বিএনপির সদস্যকে এমপি হিসাবে সংসদে পাবে। আপনাদের আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা ভোটের মধ্যে বিশ্বাস করি। বিশ্বাস করেন, আপনাদের সামনে আজকে দাঁড়িয়ে আমি একটা জিনিস বলে দিতে চাই, এতগুলি জনসভায় আমি অ্যাটেন্ড করলাম, প্রথমবারের মতো জনসভায় বক্তৃতা দিয়ে মন ঠান্ডা হয়েছে আমার। আমরা সব সময় হিসাব করতে ব্যস্ত, আমরা হিসাব করে দেখি জনসভায় কত মানুষ আসলো। ভাই, আমি জনসভার মধ্যে হিসাব নিয়ে বসি না, আমি জনসভার মধ্যে দেখতে চাই আন্তরিকতাটা কতখানি আছে। চন্দ্রকোনার মানুষ প্রমাণ করে দিয়েছে যে চন্দ্রকোনার মানুষরা হুমায়ুন কাদের চৌধুরীকে কতখানি ভালোবাসে। যেহেতু ভালোবেসেছেন, দায়িত্ব পালন করার সুযোগ দেন। এখন আপনাদের থেকে আমি আজকে একটা ভোট নিয়ে যেতে চাই। কিসের ভোট, ওটাও আপনাদের প্রশ্ন করা উচিত। আমরা যখন জনসভা করি সকাল 12টার সময় শুরু হয়, বিকাল 5টার সময় শেষ হয়। আমার বক্তব্য দেওয়ার আগেই দেখি আধা মাঠ খালি হয়ে যাচ্ছে, সবাই বাড়িতে যাচ্ছে, নামাজের সময় হয়ে গেছে। আপনাদের থেকে আজকে একটা ভোট, আপনাদের থেকে জবাব চাই আমি। প্রোগ্রাম যদি এরকম ভাবে করা হয়, বক্তব্যটা সংক্ষিপ্ত করে বক্তব্য যারা যারা দিবে সিনিয়র নেতৃবৃন্দকে আমরা যদি কম সময় দেই, আপনাদের কোনো